ঈদের ছুটি তো প্রায় শেষ। তো ঈদের ছুটি কিভাবে কাটালাম লাস্ট দিন তা নিয়েই থাকছে আজকের ভ্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রামসা শেয়ারস। সিলেটে আসলে তেমন ঘোরাঘুরির জায়গা নেই, তাই ঈদের দিনই আমার হাজব্যান্ড তাণ্ডবের টিকিটটা কেটে ফেলে যেন আমরা মুভি দেখতে যেতে পারি। যেহেতু প্রচন্ড গরম, তাই একদম একটা কটনের একটা ড্রেস সিলেক্ট করি আর একদম হালকা মেকআপ বলতে আমি জাস্ট সানস্ক্রিনের উপরে একটু কম্প্যাক্ট পাউডার, ব্লাশ আর একটা লিপ গ্লস ইউজ করি। আর সাথে নেই একটা ক্লো ক্লিপ, বিকজ এত বেশি গরম চুল ছেড়ে রাখা অসম্ভব। যেহেতু ঈদে আউটিংয়ে বের হচ্ছি, তাই একটা নতুন ব্যাগ ইউজ করি, যেটা আমার আন্টি আমার জন্য ইউকে থেকে এনেছেন গিফট। ওইটাই আনবক্সিং করছিলাম আর ইউজ করলাম ওই দিনই প্রথম। এই তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এত 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 গরম ছিল কি বলবো। তাও আমরা 5:30টার শো পেয়েছি, তাই হয়তো একটু কম রোদ ছিল তখন, কিন্তু অসম্ভব গরম ছিল। ঈদের দিন আসলে টিকিট কেটে রাখা হয়েছিল আমাদের, আমরা অন্য কোনো শো টাইম পাইনি, আর ছিল শুধু 5:30টা আর 8:30টার শোটা। আমরা রাতের শোটা চাইনি, আমরা চেয়েছিলাম যে দুপুরের ভিতরে একটা শো, তো 5:30টার শোটাই আমরা নিই। আর এখানে আমি আমার মেহেদিটা একটু ফ্লেক্স করছি, এত সুন্দর কালার এসেছে। এই তো আমরা আসলে বেরিয়ে পড়েছিলাম গ্র্যান্ড সিলেটের উদ্দেশ্যে। আমরা 5টার দিকে বের হই, আমরা 5:15-এর ভিতরেই চলে যাই, কারণ আমাদের বাসার কাছে। এই তো আমরা চলে এসেছি গ্র্যান্ড সিলেটে, and I was super excited cause I was going to watch তাণ্ডব। সবাই এত ভালো ভালো রিভিউ দিচ্ছিল, যার কারণে আমি দেখতেই চলে এসেছি। আমরা কয়েক বছর আগেও আসলে সাকিব খানের সিনেমা আমার এতটা ভালো লাগতো না, অনেক ফানি লাগতো, বলতে গেলে অনেকটা ক্রিঞ্জও মনে হতো। বাট এখন এই সাকিব খান নিজেকে ভেঙে চুরে যেভাবে গড়েছে, এটা আসলেই প্রশংসনীয়। আমি নিজে এখন অপেক্ষা করি যে একটা ভালো সিনেমা আসবে, যেটা আমি সিনেমা হলে গিয়ে দেখব বা বাসায় বসেই দেখি। আমি লাস্ট সিনেমা তার বরবাদ সিনেমাটা আসলে হলে গিয়ে দেখিনি, আমরা কালকে রাতে বরবাদ সিনেমাটা চরকিতে দেখি। বাংলাদেশের এই যে সিনেমার মোড়টা ঘুরে যাওয়া, এটা আসলেই অনেক ভালো লাগে এখন। যাই হোক, আমরা আমাদের টিকিট দুটো কালেক্ট করে ফেললাম, যেগুলো আমরা আগে অনলাইনে বুক করে ফেলেছিলাম। আপনারা যারা সিনেমা দেখতে আসবেন অবশ্যই আগে থেকে অনলাইনে চেক করে আসবেন যে স্লট খালি আছে কিনা। অনেকেই অনলাইনে টিকিট বুক না করে এখানে এসে দেখা যাচ্ছিল যে হাউসফুল, টিকিট পাচ্ছে না। আপনারা যখন আসবেন অবশ্যই অনলাইনে টিকিটটা কেটে আসবেন। ফিল্ম দেখবো, মুভি দেখবো, আর কিছু খাবো না, মানচিং করবো না, তা তো হয় না, তাই একটা সুইট পপকর্ন নিয়ে নেই। আমার ওদের সল্টি পপকর্ন থেকে সুইট ক্যারামেল পপকর্নটাই বেশি পছন্দ। বসে পড়লাম আমাদের সিটে, বেশ বড় হল, কমফি সিট, আবার এসিও বেশ চিল। বাইরের গরম থেকে বাঁচতে পেরে বেশ ভালো লাগছিল। আর এখন যদি বলি মুভির কথা, মুভিটা খুবই ভালো লেগেছে। এই লিচুর বাগানে গানের সাথে আমরা সবাই ভাইব করছিলাম। একদম টুইস্টে ভরা একটা ফিল্ম, ক্যামেরার কাজ, অ্যাকশন সবই খুবই দুর্দান্ত লেগেছে ছবিটা। শাকিব খানের অভিনয় খুবই ভালো লেগেছে। আর আমি একটা মুভি দেখতে আসার আগে অনেক রিভিউ চেক করি। আমার হাজব্যান্ড একদমই রিভিউ চেক করে না, সো সে জানতোই না যে এখানে সিয়াম, নিশো এরা কাজ করবে। অনেকগুলো ক্যারেক্টার যেগুলো আসলে ইন্ট্রোডিউস করানো হয়নি আগে, সিনেমাতে গেলেই দেখা যায়। এটা আসলে অনেক ভালো লাগে, ফুল অফ সারপ্রাইজেস অ্যান্ড অ্যাকশন। মুভি শেষ করে এখন আমাদের পেটে লিটারেলি তাণ্ডব চলছিল। সো চলে গেলাম আমরা কাপ স্টোরি প্রিমিয়ামে। গিয়ে দেখি ওদের হাউসফুল। গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে আমরা অর্ডার করি, আমার জন্য চিকেন চিজ বার্গার, আমার হাজব্যান্ডের জন্য চিকেন ক্রিসপি বার্গার আর হট ফ্রাইস। জাস্ট লুক অ্যাট দিস বিউটি। বার্গারটা দেখলেই মনে হয় ইয়েস, ঈদ ওয়ার্থ ইট। এই বার্গারগুলো লেচিক এক একটা ফ্লেভার বম, টোস্টেড বান, জুসি পেটি অ্যান্ড দ্য সস। উফ, আমাদের এখন খাওয়া দাওয়া শেষ, এখন বাসায় যাওয়ার পাওনা। আর আপনার যদি ঈদের চিল আইডিয়া খুঁজতেছেন কি করবেন, তাহলে ট্রাই দিস কম্বো, মুভি প্লাস গুড ফুড, জিরো স্ট্রেস অ্যান্ড ফুল হ্যাপি ভাইবস। আর যদি ভ্লগটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। সি ইউ ইন মাই নেক্সট ভ্লগ। বাই।